সোনা কি করছো? আমাদের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই সোনা। এটাই হচ্ছে ব্যাপার। মানে আমি তো তোমাকে এটাই বলবো সোনা। আর কি বলবো? আমাদের মিলনের কোনো সম্ভাবনা নেই সোনা। আর তোমাকে কি করে বুঝাবো সোনা? আমাদের মিলনের কোনো সম্ভাবনা নেই বেবি। ওই অশুভ দৈব শক্তি কিছুতে আমাদের এক হতে দেবে না সোনা। সেটা তুমিও বুঝতে পারছো। 15 বছর তো হয়ে গেল, আর কতদিন বা তুমি অপেক্ষা করবে? তুমিও উদ্বিগ্ন হয়ে যাচ্ছ। আর কি করবো, আমি তো সব আশা ছেড়েই দিয়েছি বেবি। যা করে লোকনাথ বাবা করে, হনুমানজি করে। এখানে তো ঠান্ডা হালকা পড়েইছে, তাও আমি ঠান্ডা জলেই চান করি। গরম জল আমি করি না, এখন প্রয়োজন পড়ে না। তোমার দিনগুলো কেমন কাটছে সোনা? আর তুমি নিজের কর্ম ঠাকুর নাম তো করছো, আমিও ঠাকুর নাম করছি। ওটাই আমাদের করণীয় আছে, তার বেশি আমাদের কিছু করণীয় নেই সোনা। ওই অশুভ দৈব শক্তির সঙ্গে তো আমি আর তুমি যুদ্ধ করতে পারবো না। লোকনাথ বাবা হনুমানজিরাই করবে, যা করা ওনারা করবে। আমার তো মনে হয় না যে আমাদের কোনোদিন দেখা হবে বলে সোনা। কোনো সম্ভাবনা নেই আমার, যেটা মনে হচ্ছে। তবে সুখদেব ঠাকুর তো বলেছিল, তবে সুখদেব ঠাকুরই জানে। যাই হোক, উনি তো এখনও সূক্ষ্ম শরীরে বিরাজমান, ওনাকে ডাকলে তো সাড়া পাওয়া যায়। সুখদেব বাবাকে মনে মনে স্মরণ করে ডাকলেও সাড়া পাওয়া যায়, উনি ঠিক সব কথা শুনতে পান। ওনারা শরীরে নেই ঠিকই, কিন্তু ওনারা সূক্ষ্ম শরীরে বিদ্যমান। আর কি বলবো সোনা? খাওয়া দাওয়া ঠিক করে করবে, ঠান্ডা লাগিও না। আর কলকাতায় যদি অত ঠান্ডা পড়ে না আমাদের এখানকার মতো, ওইখানে তো সেরকম ঠান্ডা পড়ে না। আর কি বলবো সোনা? আর কিছু রাতে মেসেজ করব, দেখবে যদি ইচ্ছা হয় তো। আর অত কষ্ট করে অর্ধ ঘুম থেকে তোমাকে উঠতে হচ্ছে সোনা। তোমাকে ঘুমালেই পারতে সোনা, অত কষ্ট করে ঘুম থেকে উঠতে, কারণ তোমাকে সারাদিন কাজ করতে হয়। পর্যাপ্ত ঘুম না হলে কী করে কাজ করবে সোনা? সেটাও একটা ব্যাপার হচ্ছে বেবি। আর কি বলবো বেবি, সোনা আমার চাঁদ, আমার জানো আমার। রাতে মেসেজ করবো। আই লাভ ইউ।